আজকে শুভ রথযাত্রা। আজকে শ্রী জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম তারা যাচ্ছে রথযাত্রা করে তাদের মাসি গুন্ডিচা দেবী মন্দিরে। সেই উপলক্ষে আজ আমরা নিবেদন করছি শ্রী জগন্নাথের একটি ছোট্ট গল্প। গল্পের নাম হলো জগন্নাথের কাঁঠাল চুরি। আমরা এই যে গল্পটির প্রেক্ষিত হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ এবং তার পরম ভক্ত রঘুদাসকে নিয়ে। রঘুদাস শ্রী জগন্নাথের ভীষণ ভালো, খুব বড় একজন ভক্ত ছিলেন। আর শ্রী জগন্নাথ রঘুদাসকে নিজের বন্ধু হিসেবে দেখতেন এবং বালক হিসেবে রঘুদাসের সঙ্গে মাঝে মাঝে উনি খেলতে আসতেন এবং রঘুদাসকে সেবা করতেও প্রভু মাঝে মাঝে রঘুদাসের কাছে আসতেন। হ্যাঁ, আমরা যেমন জানি যে জগন্নাথ দেব যিনি, তিনিই হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাই স্বভাবতই এটাও আমরা মেনে নিই যে জগন্নাথ দেবের সঙ্গে শ্রীকৃষ্ণের আচার আচরণের প্রচুর মিল থাকে। এবং যেরকম আমরা দেখেছি যে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীদামার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সেখানে আমরা অনেক গল্পও পেয়েছি। সেই রকমই রঘুদাস এবং শ্রী জগন্নাথ দেবের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ এবং একটা নটঘাট যে সম্পর্ক, এবং এখানেও আমরা প্রচুর গল্প। তো গল্পটা শুরু করছি। সেটা হচ্ছে যে একদিন গভীর রাতে রঘুদাস তার বাড়ির বাইরে একটা উচ্চৈস্বরে ডাক শুনতে পেলেন, যেখানে উনি বুঝতে পারলেন ঘুম থেকে উঠে যে জগন্নাথ দেব রঘু ও রঘু, ওঠো ওঠো বলে ডাকছে। রঘুদাস তো ঘুম থেকে উঠলেন এবং উঠে উনি দেখতে পেলেন যে জগন্নাথ দেব স্বয়ং এসছেন এবং উনি তখনই জগন্নাথ দেবকে জিজ্ঞেস করলেন যে প্রভু, আপনি এত রাতে কি ব্যাপার? শ্রী শ্রী জগন্নাথ দেব রঘুদাসকে বলল যে পুরী রাজার তো বিশাল বড় কাঁঠাল বাগান আছে, কিন্তু ওখানে রাজার ওখান থেকে কখনোই পাকা কাঁঠালের ভোগ জগন্নাথের ওখানে পৌঁছয় না, কিন্তু ওনার তো পাকা কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। তো ওনার মনে হলো যে এখন রাত্রেবেলা ওনারা গিয়ে কাঁঠাল চুরি করে তারপরে পাকা কাঁঠাল উনি খাবেন। রঘুদাস তো অত্যন্ত সরল সাদাসিধে ছিলেন এবং রঘুদাস থাকতেন পুরীর যে মন্দির, যে রাজপ্রাসাদ, তার সিংহদুয়ারের ঠিক পাশে। রঘুদাস বললেন যে প্রভু, আপনার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছেই হয়েছে আপনি আমাকে বলুন, আমি আপনাকে কাঁঠাল এনে খাওয়াচ্ছি, আমি আপনাকে কাঁঠাল ভোগ দেব। কিন্তু শ্রীকৃষ্ণ তো জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণই বললাম আমি, যেরকম শ্রীকৃষ্ণের বুদ্ধি, যেরকম বালক গোপালের নাটঘাট বুদ্ধি, সেই রকমই জগন্নাথ দেব তিনি তো বললেন যে না, আমার তো চুরি করেই কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে। রঘুদাস তো কিছুতেই মানছেন না, এই চুরি করতে যাওয়ার ব্যাপারটা ওনার ঠিক ভালো লাগছে না। কিন্তু জগন্নাথ দেব কি বললেন? যেমন মা যশোদা শ্রীকৃষ্ণকে ননি খাওয়ানোর পরেও শ্রীকৃষ্ণ অন্যান্য বাড়ি থেকেও কিন্তু ননি চুরি করে, ঠিক সেই রকমই আমার এখন চুরি করে কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি চুরি করেই কাঁঠাল খাবো। শ্রী জগন্নাথ যতই রঘুদাসকে প্রস্তাব দেয় চুরি করার, রঘুদাস ততই আমতা আমতা করে বলে, খাবার যদি ইচ্ছেই হয়েছে তাহলে তো আমি এনে দিতে পারি। কিন্তু শ্রী জগন্নাথ কিছুতেই সেটা শোনেন না। তিনি খালি আশ্বাস দিয়ে বলেন, আরে আমি তো সঙ্গে আছি, ভয় কিসে, চলো দুজনে মিলে চুরি করে কাঁঠাল খাবো। শেষে অগত্যা রঘুদাস এবং শ্রী জগন্নাথ দুজনে মিলে মধ্যরাতে চললেন রাজার বাগানে কাঁঠাল চুরি করতে। কথা মতো দুজনে তো রাজার বাগানে প্রবেশ করলো, কিন্তু রঘুদাসের কিন্তু মন থেকে ভয় কাটছে না, সে বারবারই আমতা আমতা করছে। এবার শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেব উনি বললেন যে রঘু,
করো, আমি নিচে দাঁড়াই। যদি কেউ চলে আসে তাহলে কিন্তু আমি তোমাকে সতর্ক করে দেব। কিন্তু রঘুদাস ভয়ে ভয়ে, যাই হোক জগন্নাথ দেবের কথা তো আর অমান্য করা যায় না, সেই জন্য রঘুদাস গাছে চড়ে বসলেন। এবং কথা কি হলো, রঘুদাস কাঁঠাল পেরে নিচে ফেলবে আর জগন্নাথ দেব ঠিক তক্ষুনি কাঁঠালটি ধরে নেবে। রঘুদাস তো শ্রী জগন্নাথের কথায় গাছে উঠল এবং খুঁজে খুঁজে একটি খুব সুন্দর একটি পাকা কাঁঠাল সেটাকে খুব ভালো করে ওটাকে পারল। এবং তার সাথে কথা হয়েছিল, নিচে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে, ওই পাকা কাঁঠালটাকে নিচে ছুঁড়ে দিল। পাকা কাঁঠালটা নিচে গিয়ে সশব্দে ফেটে গেল। রঘুদাস নিচের দিকে তাকিয়ে তো অবাক, শ্রী জগন্নাথ অন্তর্ধান হয়েছেন। আর তার উপরে কি হলো, এই যে এত বড় একটা আওয়াজ হলো, সেই আওয়াজে প্রহরীরা ছুটে গাছের দিকে আসতে লাগলো। আমাদের এই শান্ত যে ভক্ত শ্রী রঘুদাস, তিনি কেমন একটা ফ্যাসাদে পড়লো দেখুন। এবার প্রহরীরা তো এসে রঘুদাসকে চোর হিসেবে ধরলো কাঁঠাল চুরির দায়ে এবং তাকে ধরে নিয়ে মহারাজের কাছে গেল। কিন্তু মহারাজ তো জানেন রঘুদাস কেমন সরল মানুষ। মহারাজ কিছুতেই এটা বিশ্বাস করছেন না যে রঘুদাস মাঝরাতে কাঁঠাল চুরি করতে এসেছে। সেজন্য মহারাজ কি করলেন, রঘুদাসকে শান্তভাবে জিজ্ঞেস করলেন যে সবিস্তারে বলো তো ঘটনাটা কি। এবার তো রঘুদাস একটু সাহস পেলেন এবং মহারাজকে খুলে বললেন জগন্নাথ দেবের এই কাঁঠাল চুরির পুরো পরিকল্পনা, কেন উনি কাঁঠাল চুরি করতে চেয়েছেন, উনি ভোগে কাঁঠাল পেতে চেয়েছেন। এই শুনে মহারাজ তার যে একটা সামান্য ভুল হয়েছে সেটা বুঝতে পারলেন এবং এরপর থেকে মহারাজ তার এই বাগানটাকে জগন্নাথ দেবের নামে উৎসর্গ করে দিলেন এবং এখনো পর্যন্ত জগন্নাথ দেবের ভোগে কিন্তু কাঁঠাল পরিবেশন করা হয়। আর এই বাগানটাও কিন্তু পুরীর মন্দিরের সঙ্গে একটি দ্রষ্টব্য স্থান হিসেবে রয়েছে। তো এই হলো আমাদের শ্রী জগন্নাথ এবং রঘুদাসের দুজনের সম্পর্কে একটি মিষ্টি গল্প। আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। নমস্কার।